সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। দেখতে দেখতে কিন্তু 2023 সালও পেরিয়ে গেল, 2024 সালে পড়েও গেল। তো এরকমভাবে দিন এগোতেই থাকবে আর বছর শেষ হতেই থাকবে। তো যাই হোক, সেই রকমভাবে ভাবলাম যে আজকের দিনটা কীভাবে তোমার সাথে কাটাবো সেটা শেয়ার করব। তো বছরের যেহেতু প্রথম দিন, তো ভাবলাম যে আমাদের এখানে একটা জাগ্রত কালীবাড়ি আছে, তো সেখানে গিয়ে পুজো দিয়ে আসবো। তো তার জন্য সকালবেলা উঠে একদম চান করে নিয়ে এখানে কিন্তু চলে এসেছি মন্দিরে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে মন্দিরে, মানে খুব ভিড় হয়েছে খুব। আর এই শীতে যে সকালবেলা এত ঠান্ডা পড়ছে, তোমরা তখন বুঝতেই পারছো যে কত ঠান্ডা পড়ছে। মানে সকালবেলা আজকে তো মানে প্রায় সকালে কুয়াশাই হয়ে গেছে, এরকম এত কুয়াশা দেখা যাচ্ছে না। যেহেতু এত ভিড়, সেই জন্য কিন্তু দাদা অনেক আগেই বেরিয়ে এসেছিলো। মোটামুটি দাদা 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে এসেছে, আর আমি 9:30টার মধ্যে ঢুকে পড়েছিলাম। 1 ঘন্টা মতন লেট, আর মেয়েদের তো লেট হবেই জানোই। তো যাই হোক, আমাদের এখানে পুজো টুজো দিয়ে, 2 ভাই বোনে পুজো টুজো দিয়ে এখানে কিন্তু চলে এসেছি একটুখানি ধূপ আরতি করবো বলে। আর মা এবছর পুজো দিতে পারলো না একটা কারণের জন্য, মানে একটা প্রবলেম হয়েছে তার জন্যই। আর জানো তো, এই মায়ের কাছে কালীবাড়ি এসে আমি কোনোদিনও এমন কোনো জিনিস চাইনি বা চেয়ে পাইনি, এমন কোনো দিন যাইনি। মানে আমার হয়তো একটু সময় লেগেছে, কিন্তু আমি ঠিক এর ফলাফল পেয়েছি। মা আমাকে কিন্তু প্রত্যেকটা জিনিস দিয়েছে, এখনও পর্যন্ত দিয়েছে বলে কিন্তু এই পুজোটা দিলাম। এটাও আমার মানদের পুজো ছিল। তো আমি যেহেতু বাচ্চা, সেই জন্য কিন্তু মানদের পুজোটা আমি মানে ছোটো ছোটো করে দিই। আমি এসে শুধু পুজোটা জাস্ট দিয়ে চলে যাই, ব্যাস, আর কিছুই নয়। তারপরে আসার পরে দেখতেই পেলে, ওখান থেকে চলে আসার পরে এখানে কিন্তু কচুর দোকানে ঢুকে পড়েছিলাম, কারণ বালি যেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, 10:30 মতন বেজে গেছিলো। তো দেখতেই পেলে তোমরা কতটা পরিমাণে ভিড় হয়েছে আজকের দিনে। কালীবাড়ি পুরো মানে রাস্তায় লাইন বেরিয়ে গেছে, এতটা পরিমাণে ভিড় হয়েছিল। সেই জন্য সকালবেলা ভাবলাম যে ভাত খাবো না, তো এখানে একদম কচুরি খেয়ে, আমাদের যেহেতু একটা ফিস্ট ছিল তো ওখানেও যাওয়ার ছিল। আর আমাদের ফিস্টটা না ছোটোদের মধ্যে, একদম ছোটোদের মধ্যে, মানে আমাদের কাকার মেয়ে, তারপরে হচ্ছে আমাদের ছোটো বোনদের সাথে আমি করেছি। সত্যি কথা, যেখানে যাই সেখানে তার সাথে মিশে যেতে পারি আমি। তো ওরাও আমাকে অ্যাজ ফ্রেন্ড হিসেবেই দেখে, দিদি বলে অতটা করে না যে আমি ওদের থেকে 1 বছরের বড় বা কিছু। তো যাই হোক, ওদের সাথে আমি আজকে খুব মজা করেছি, সেটাও তোমাদের আমি শেয়ার করব। তো এখানে কিন্তু খেয়ে নিয়ে তারপরে যাবো পিকনিকের ওখানে। তো সেই জন্য তাড়াহুড়ো করে একদম খেয়ে নিচ্ছি। আর মা আমাকে তাড়া দিচ্ছে 14 বার করে, তাড়াতাড়ি খেয়ে নিই, তাড়াতাড়ি অনেক বেলা হয়ে গেছে। তো এই দেখো, বলতে না বলতে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন গোল মিটিং করে বসে পড়েছি। তার কারণ হচ্ছে, যেহেতু এখানে কোনো রাঁধুনির লোক নেই, তো আমরাই কিন্তু একদম কয়েকজন মিলে, বেশি কেউ ছিল না, অল্পজনা মিলে কিন্তু করেছিলাম। যেহেতু বাচ্চারা মিলে, সেই জন্যেই আর একটু টেনশানেও ছিলাম যে রান্নাটা কেমন হবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু একদম কুটনো কাটা চলছে, আর নিজেরা একদম বাজার করে দেওয়া হয়েছে, মানে নিজেরাই বাজার করে নিয়ে আসা হয়েছে। নিজেরাই যেহেতু একদম কাটা বাড়া, একদম বাজার করা, খেতে নেওয়া সবই করেছি নিজেরাই, সেই জন্য অনেকটাই বেলা হয়ে গেছিলো। মানে মোটামুটি বাজার টাজার করে আসতে 12:30 বেজে গেছে। তো এখানে এসে তাড়াহুড়ো করে সেই জন্য একদম কুটনো কাটাগুলো করছি। আর যেহেতু বাড়িতে মা ওরা এত হেল্প করে দেয়, আমাদের কুটনো কাটতে কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছিলো। তো এখানে একটু পরিচয় করে দিই। ফার্স্ট যে দেখতে পাচ্ছ সে হচ্ছে শ্রদ্ধা, তার নাম। সেকেন্ড তাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে যে অঙ্কিতা। আর থার্ড যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে কোয়েল। আর তার পাশে যিনি আছেন সে হচ্ছে আমার বোন অর্চনা, মানে নিজের কাকার মেয়ে, একদমই আমাদের নিজের বোন। তো এইখানে দেখতে পাচ্ছ মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দিচ্ছে। আর আমি সত্যি কথা বলতে সচরাচর অত ভালো কুটনো করতে পারি না, রান্নার দিকটা ভালো পারি কিন্তু কুটনো করতে অত ভালো পারি না। তার কারণ মাই সমস্ত কিছুটা করে দেয়, আমি কিন্তু রান্নার দিকটা থাকি। আর এ হচ্ছে আমার থেকেও মাস্টার শেফ। সত্যি কথা বলতে এ কিন্তু ডেলি রান্না করে বাড়িতে। তো বাড়িতে খুবই ভালো শুনেছি। আর আজকে না খুব ভালো মাংসটা হয়েছিল, মাংসটা বানিয়েছিল ওই। তো আমি শুধু হেল্প করছিলাম, মানে হেল্পারগিরি করছিলাম, সবাই করেছে। তো এইখানে ওর হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম। আর ও খুব ভালো ধৈর্য ধরে একদম কাঠের উনুনে, দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে কিন্তু এখানে রান্নার তোড়জোড় লেগে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ, এইখানে দেখো কি সুন্দর কিন্তু ও কুটে ফেলছে। আর এইখানে মশলার এই যে পেস্টটা ছিল, সেই পেস্টটা এখানে বাটা হচ্ছে। তারপরে কিন্তু এখানে কিন্তু তার সঙ্গে একটা বক্সও বাজছিল। হ্যাঁ, আমরা বক্স কীভাবে আয়োজন করি শুনবে? তো আমরা বক্স আইছিলাম 2টো না 3টে মোবাইল একসাথে গান চালিয়েছিলাম। তারপরে কিন্তু গানটা জোর হচ্ছিলো, আমাদের কোনো বক্স সিস্টেম ছিল না, যেহেতু ছোটো মানুষ আর অল্প চাঁদাটাও অল্প ছিল। সত্যি কথা বলতে নিজেরা বাজার করা, নিজেরা রান্না করা, নিজেরা খেতে নেওয়া, বাসন মাজা করা যে কী মজার কাজ, যারা করে তারাই বোঝে। তো এটাতে যেমন খাটনিও আছে, সবাই মিলমিশ করে কিন্তু এখানে আনন্দও রয়েছে। অনেক আনন্দ করেছিলাম আজকে আমরা। তো বেশি জন ছিল না, অল্প কয়েকজন ছিল। আর ওখানে কিন্তু সবথেকে বড় ছিলাম আমি, সেই জন্য না বোনদের সাথে একটুখানি পিকনিক করতে কেমন কেমন লাগছিলো। কিন্তু যখন আমি ওখানে ঢুকে গেলাম, তো আমাকে ফ্রেন্ড হিসেবে ওরা দেখছে না দিদি হিসেবে দেখছে, আমি নিজেই পরেই বুঝতে পারছি না। তো
তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ মশলা কষা একদম ডান, কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। আর আগে কিন্তু আমরা মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু সবার লাস্টে মাংসটাকে দিয়েছি। অনেকজন মাংসটাকে আগে দিয়ে দেয়। তো এই দেখো বলতে না বলতে কিন্তু একদম মাংসটাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর মাংস থেকে যে এত পরিমাণে জল ছেড়েছে যে তোমাদের কি বলবো, পুরো এক কড়াই জল হয়ে গেছে। আর পকোড়াটা বানাচ্ছে হচ্ছে আমার বোন অর্চনা। তো মানে এতক্ষণ ধরে পকোড়াটা মেখেছে, মানে কীরকমভাবে করেছে তোমাদেরকে আমি ছোট্ট করে বলে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ যে কুকুরে বাচ্চা হয়েছে, তো 4টে কুকুরে বাচ্চা হয়েছে, এত কিউট দেখতে না তোমাদের কি বলবো। আর এই যে কোয়েল বলে মেয়েটা, এই যে কুকুরটা ধরেছিল, ভীষণ কিউট কুকুরটা। তো তারপরে দেখো এইখানে কিন্তু যেটা আমি তোমাদের বলছিলাম যে রেসিপিটার কথা বলবো, তো এইখানে রেসিপিটা হচ্ছে যে প্রথমে আলুটাকে একদম ঝিরঝিরি করে কেটে নিয়েছে, একদম ঝিরঝিরি করে, মানে টাইমিংটা অনেকটা লেগে গেছে এটাই। তো তারপরে কিন্তু এখানে কিছু কুচানো পেঁয়াজও ছিল, একদম ছোটো ছোটো করে কুচিয়ে রেখে দিয়েছিলো পেঁয়াজগুলোকে। দিয়ে তারপরে কিন্তু এখানে হালকা করে ওপর থেকে বেসন দিয়েছিল, একটুখানি কাঁচা লঙ্কা চিরা দিয়েছিল, আর ধনেপাতা অনেকটা পরিমাণে দিয়েছিল যাতে গন্ধ ভালো, ফ্লেভারটা ভালো বেরোয়। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হালকা করে ওপর থেকে আরও একটু দিয়ে দেওয়া হলো কিন্তু পেঁয়াজটা। তারপরে হালকা করে একটু জল দিয়ে একটুখানি নুন দেওয়া হলো যাতে আলু থেকে একটুখানি জলটা বেরিয়ে যায়। তারপর অনেকক্ষণ ধরে এটা মাখতে কিন্তু আস্তে আস্তে আলু থেকে জলটা ছাড়া স্টার্ট করলো। কিন্তু এইটা মাখতে যে এত ঝামেলা তোমাদের কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে দেখো হাতের সঙ্গে কতটা, মানে এত আঠালো, আস্তে আস্তে যেহেতু জলটা কাটছে না, হাতের মধ্যে লেগে যাচ্ছে। আর এইখানে একটু গুঁড়ো মশলা ইউজ করা হয়েছিল, বাটা মশলা ইউজ করা হয়েছিল, যেটা এতটা টেস্ট হয়েছিল। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিল তোমার একটুখানি নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছিল, আর একটুখানি বাটা মশলার মধ্যে তোমার এখানে দিয়েছিল যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতন মেখে রেখে দিয়েছে। তারপরে কিন্তু দেখো মাংসটা বলতে না বলতেই কিন্তু একদম আমরা যেহেতু পাতলা একদম ঝোল করেছিলাম, তো একটু পাতলা একটুখানি গাঢ় গ্রেভি মতন রেখেছিলাম, আর ওপর থেকে একটুখানি ধনেপাতা দেওয়া হচ্ছে। চলো আমাদের কী মেনু হয়েছে তোমাদের একটুখানি বলে দিই। এখানে দেখো একদম আলুর পকোড়া হয়েছে, কতটা সুন্দর, মানে এতটা সুন্দর খেতে হয়েছে কি বলবো, মানে এতটা ক্রিস্পি হয়েছে। আর এইটা রয়েছে পুরোটা স্যালাডের থালা, আর এইখানে রয়েছে 2 রকমের মিষ্টি, পান্তুয়া আর নলেন গুড়ের মিষ্টি। এইখানে রয়েছে তোমার পেঁপের চাটনি। তো এগুলো সব বাড়িতে বানানো হয়েছে। আর এটা রয়েছে মাংসের ঝাল আলু দিয়ে একটা পাতলা ঝোল হয়েছে, তো দারুণ খেতে হয়েছিল দোলা, সিরিয়াসলি বলছি ভালো রান্না করেছি, এটা মানে কম বলা হবে। আর এইখানে কিন্তু আমরা সমস্তটা কলা পাতায় খেয়েছি, মানে কলা পাতায় খাওয়া যে কী মজা আছে, তোমরা যদি যারা খাও তারা বুঝবে। মানে আমাদের এতটাই বেলা হয়ে গেছিলো রান্না করতে যে খুব খিদে পেয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো। তো যাই হোক, নিজেরা পিকনিক করলে তো একটু দেরি হবেই, তো সেটা কোনো বড় ব্যাপার নয়। বড় ব্যাপারটা হলো মাংসটা কেমন হয়েছে। কিন্তু যখন সিরিয়াসলি বলছি এতটা ভালো হয়েছে যখন খেলাম, তো গন্ধটা জাস্ট ওয়াও বেরোচ্ছিল, মানে দেখতেই পারছো কালারটা কতটা সুন্দর লাগছে। তো আমার ফোনে যদি একটু কোয়ালিটি কম হয় তো কী হয়েছে, তো যাই হোক তোমরা হয়তো খেলে বুঝতে। তো এখানে দেখো আমার কিন্তু পছন্দের লেগ পিসটাই ও কিন্তু আমাকে তুলে দিয়েছে, যেহেতু আমি রান্না করার সময় ওকে বলছিলাম দেখ আমার কিন্তু লেগ পিস খেতে ভালো লাগে, আরও কিন্তু বেছে আমাকে দিয়েওছে। তো সবাই যে যার মতন এখানে কিন্তু পছন্দের পিসগুলোকে তুলেই নিয়েছে। তারপরে দেখো এখানে কিন্তু আমি একটুখানি ভালো মতন ভাতটা মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কারা একটু খেতে পছন্দ করে একটু কমেন্ট করে জানাও তো, এরকম পাতলা মাংসের ঝোল আর সাথে তোমার একটু লেবুর কম্বিনেশন জাস্ট ওয়াও লাগে। সত্যি কথা বলতে আমার লেবু ছাড়া আমি খেতেই পাবো না, মাংসটা এতটা সুন্দর। আর তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেই ক্লিপটা আর নিলাম না, মানে এতটা ভালো খাওয়া দাওয়া হয়েছে, মানে উঠতেই পারছিলাম না, এতটা খেয়ে ফেলেছিলাম। এইখানে দেখো কত কাকিরা ফুল গাছ বসিয়েছে, মানে আমাদের কাকাদের বাড়িতে কত সুন্দর টবে ফুল গাছগুলো হয়েছে। তো যাই হোক এখানে কিন্তু খুব সুন্দর লাগছিলো, আমি সেখানে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো এইখানে দেখো এই ফুলটা তো দারুণ লাগছিলো, এই ফুলটা মানে একদম ভেলভেটের মতন। তা এই ফুলগুলো এখনও ফুটেনি, এইগুলো পরে ফুটবে। আর এই নিচের গাছগুলো যেটা দেখতে পাচ্ছ না, এইগুলো কয়েকদিন আগেই তোমার বেশি দিন হয়নি, সেই জন্য ফুলটা ফোটেনি। তারপরে চলো আমাদের পুরোনো বাড়ি, যেটা তোমাদের বলতাম, এটা তো আমাদের নতুন বাড়ি, যে বাড়িতে আমরা থাকি, এইটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি, যেখানে ফিস্ট হয়েছে, যেখানে কাকারা থাকে। তো আমরা যে ঘরের ওপরে থাকতাম, মানে যে বাড়িটায় থাকতাম, সেই বাড়ির ওপর থেকে দেখো একবার ভিউটা একটু দেখে নাও। একদিকটা ছিল মানে আমাদের বাথরুমের পেছনটা ছিল একদমই জঙ্গল হয়ে গেছে, যেহেতু ওখানে কেউ যাতায়াত করে না। আর এইখানে দেখো অনেক দিন পরে নিজেদের ছাদে উঠলাম, অনেকটা দিন পরে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাও। তো তোমরাও কি পিকনিক করেছো 1 জানুয়ারির দিনকে? তো আমরা তো করেছি, আর ভীষণ মজা করেছি। তো নিজেরা রান্না করার মজাটাই আলাদা, তাও আবার কাঠের যে উনুনে। তো সবাই মিলেই করেছিলাম। তো এখানে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো প্লিজ জানাও। তো টাটা।